হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো রাজকুমার রাও অভিনীত নতুন হিন্দি সিনেমা হিট দ্য ফার্স্ট কেস, যেটা আজকে রিলিজ হয়েছে। এবং তোমাদের বলে রাখি, এই ফিল্মটা কিন্তু তেলেগু হিট দ্য ফার্স্ট কেসের অফিসিয়াল রিমেক। অরিজিনাল ফিল্মটা আমি যেহেতু দেখিনি, সেই জন্য আমি কোনো কম্প্যারিজনে যাবো না, রাদার এটাকে একটা ইন্ডিভিজুয়াল ফিল্ম হিসেবেই ধরবো। তো ফিল্মটা কেমন হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এখানে যদি গল্পটা একটু করে বলে দিই, এখানে দেখতে পাচ্ছি যে রাজকুমার রাও একটা হোমিসাইড ডিপার্টমেন্টে তিনি কাজ করেন এবং তার একটা পাস্টের ট্রমা আছে, যেটার জন্য তাকে রীতিমতো হন্ট করে। এবং তিনি এখন যে কাজে যুক্ত, সেই কাজের জন্যে তাকে ওই পাস্টের ট্রমাটা তাকে ট্রিগার করতে থাকে সবসময়, যার জন্যে কিছু কিছু ইনস্টেন্সে বা আগুন জাতীয় বা আগুন দেখলেই তার সেই পাস্টের কথা মনে পড়ে যায়। তো এরকম সময় তার কাছে একটা কেস আসবে। সেই কেসটা হচ্ছে একটা মেয়ে হাইওয়ে থেকে হঠাৎ করে কিডন্যাপ হয়ে যাবে, এবং ওই কেসটা যখন আসবে তার সাথে তার যে গার্লফ্রেন্ডও ছিল সেও হঠাৎ করে কিডন্যাপ হয়ে যাবে। তো এই দুটো কেস কি লিঙ্ক করা আছে, বা এই দুটো কেসের পেছনে কে দায়ী আছে, এই সব জিনিসগুলো যখন রাজকুমার রাও ইনভেস্টিগেট করতে নামবে এবং তার যে পাস্ট ট্রমাটা তাকে কীভাবে এফেক্ট করবে এই কেসটার মধ্যে, এই সব জিনিসগুলো জানতে গেলে তোমাদের এই হিন্দি ফিল্মটা অবশ্যই দেখতে হবে। তো ফিল্মটার গল্পটা কিন্তু ইন্টারেস্টিং ছিল, কারণ এখানে একটা থ্রিলার ইনভেস্টিগেশন আমরা এখানে দেখতে পাবো। কিন্তু এই ফিল্মটা কিন্তু একটা যে ক্লাইম্যাক্সে যেরকম চমকটা দেওয়া হয়েছে আলটিমেটলি, সেই চমকটা বা সেই মানে ফিলটা তোমরা কিন্তু ফিল্মটার কোথাও পাবে না। কারণ ফিল্মের শেষে একটা এখানে ছোট গল্প দেখানো হবে, একটা সাম সর্ট অফ সোশ্যাল ইস্যু এখানে দেখানোর চেষ্টা করেছে, সেটা কিন্তু ফিল্মের কোথাও শুরু মিটলে তোমরা একদমই বুঝতে পারবে না। তো বলা যেতে পারে এখানে হয়তো জিনিসটাকে নতুন করে ইনকর্পোরেট করা হয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, এখানে রাজকুমার রাওয়ের অভিনয়টা কিন্তু সত্যি বেশ ভালো ছিল। মানে পুরো ফিল্মটার মধ্যে তারই শুধুমাত্র পারফরমেন্সটা আমার দারুণ লেগেছে এক কথায় বলতে গেলে। সানিয়া মালহোত্রা এখানে জাস্ট মানে তার স্ক্রিন প্রেজেন্স খুবই কম ছিল, তো সেরকম তার রোলটা ইম্প্যাক্ট হয়নি ফিল্মটার মধ্যে। বাট যেখানে মানে তার যে অভিনয় দক্ষতাটা যে কতটা বড়, সেটা তিনি এই ফিল্মটা দিয়ে আবার দেখিয়ে দিলেন। স্পেশালি এখানে তার যে ট্রিগার মোমেন্টগুলো যে হবে, যেটা ফিল্মটার মধ্যে কিছু কিছু সিন দেখিয়েছে, সেই ট্রিগার মোমেন্টগুলো কিন্তু তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এবং তাছাড়াও ফিল্মটার মধ্যে টান কিন্তু একটা উত্তেজনা ছিল। বাট ব্যাপারটা হচ্ছে, তোমাদের প্রত্যেকবার ডিরেক্টর গেস করতে বাধ্য করবে যে কে খুনি। প্রত্যেকবার তোমাদের একজন বা অন্যজনের উপর সন্দেহ দানা বাঁধবে, বাট আলটিমেটলি ক্লাইম্যাক্সে গিয়ে যখন তোমরা জানতে পারবে যে কে ভিলেন, লিটারেলি তোমরা কিন্তু শক খাবে। তো এখানে বলতে হবে যে এই যে পরপর যে গেস করতে বা পরপর যেরকম হিন্ট দিচ্ছিল যে কে ভিলেন বা কে হতে পারে, তো ক্লাইম্যাক্সটা এমনভাবে এখানে দেখিয়েছে যে পুরো ফিল্মটাকে যেভাবে দাঁড় করা ছিল বা গল্পটা যেভাবে এগোচ্ছিল, আমার মনে হয় ক্লাইম্যাক্সটার সাথে ঠিক সেইভাবে মানানসই হয়নি বা সেইভাবে হয়তো ম্যাচ করতে পারেনি। এবং তাছাড়াও ফিল্মে কিছু গান ইউজ করা হয়েছে, সেগুলো বেশ ভালো ছিল। ফিল্মের লুক অ্যান্ড ফিলটা বেশ ভালো এখানে ইউজ করা হয়েছে। এবং এখানে কিছু কিছু মানে ডেড বডি যেভাবে দেখিয়েছে বা ওই এক একটা কিছু টেনশনের যে মোমেন্ট বিল্ড আপ করা হয়েছে, সেগুলোও কিন্তু বেশ ভালোভাবে ফুটে তোলা হয়েছে। তো ওভারঅল আমি বলবো যে এই ফিল্মটা তো যদি তোমরা অরিজিনালটা দেখে না থাকো, তাহলে এইটা তোমরা দেখতেই পারো। এবং তাছাড়াও ফিল্মের টেকনিক্যাল অ্যাঙ্গেলগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। এখানে কিছু চেজের সিকোয়েন্স আছে যেগুলো কিন্তু বেশ ভালোভাবে শ্যুট করা হয়েছে। এবং তাছাড়াও এখানে রাতের কিছু দৃশ্য দেখিয়েছে, সেগুলো বেশ ভালোভাবে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো তুলে ধরা হয়েছে। ক্যামেরার কাজ এখানে ভালো ছিল, কিছু ড্রোন শট এখানে নেওয়া হয়েছে যেগুলো বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে। এবং ওভারঅল পুরো ফিল্মটার মধ্যে টেনশন বিল্ড আপ হওয়ার মোমেন্টে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে, সেটাও কিন্তু মানে ভাইব তোমাদের রীতিমতো দেবে ফিল্মটা দেখার সময়। বাট আমার মনে হয় এখানে রাজকুমার রাও যে পাস্টে যে জিনিসটা যে হচ্ছিল, সেটা একটু রিপিটেটিভ আমার বেশি মনে হয়েছে। কারণ মানে ফিল্মের যখনই কিছু একটা ট্রিগার আসছে, তখনই তার ওই পাস্টের কথাগুলো মনে পড়ছে। মানে এই পাস্টটা কেন হলো সেটারও কিন্তু গল্পটা ঠিকভাবে ফিল্মটার মধ্যে দেখায়নি। তো সেই গল্পটা হয়তো একটু দেখালে আরও তার ক্যারেক্টারটার ব্যাপারে আমরা ভালো করে জানতে পারতাম। তো ওভারঅল তোমরা যদি হিট দ্য ফার্স্ট কেস ফিল্মটা দেখে থাকো, তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।